ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আমি মনে করি পেঁয়াজ কাটার মতো কষ্ট আর মনে হয় দুনিয়াতে কোনো কাজই হয় না। আমার তো অনেক কষ্ট লাগে পেঁয়াজ কাটতে হলে। তো পেঁয়াজ নিয়ে কোনো কিছু যদি করতে চাই বা কোনো রান্না করতে চাই, তখন আম্মুকে বলি আম্মু কেটে দাও, আম্মু কেটে দাও। তো তখন আম্মু কেটে দেয়। আর এখন হচ্ছে রান্নার সময় আম্মু পাশে ছিলে না, তখন আমি নিজেই কাটতে হয়েছে আমাকে। তারপর অনেক কতটা কষ্ট হয়েছে সেটা আমি নিজে চোখ দিয়ে পানি পড়তেছে, নাক দিয়ে পানি পড়তেছে। দেন তা দিয়ে একটি বোর্ডে কাটতেছি। পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কাটতে পারি না, তারপর বড় বড় করে কেটে আমি ওইগুলোকে ব্লেন্ড করে দেবো। তার জন্য আমি একটু বড় বড়ই কাটছি, কারণ আমি তো কাটতেই পারি না, তো কি করবো। আর মানে একটি কথা আছে না যে উপরে পড়লে 6 মণ মাটি আর 9 মণ মাটি, সেই অবস্থা হচ্ছে গিয়ে আমার। যখন পেঁয়াজ কাটতেছি তখন কাটতে কাটতে মনে হচ্ছে পেঁয়াজ ছাড়া যদি রান্না করা যেত তাহলে তো ভালোই হতো। অনেকে আছে পেঁয়াজ ছাড়া রান্না করে। দেন আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছি, এক টুকরো আদা দিয়ে নিচ্ছি, এগুলো গ্রেট করে নিচ্ছি, কারণ অল্প পরিমাণে আদা ব্লেন্ডারে ব্লেন্ড হবে না, তার জন্য আমি এভাবে গ্রেট করে নিছি। তারপর কাজ হচ্ছে মাংস টুকরোগুলো ভালোভাবে পরিষ্কার করা, অনেকবার ধুয়ে নিয়ে নিচ্ছি। আমি একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো মেজারমেন্ট বললাম না, তার জন্য। এখানে একটা পানি দিয়ে কিছুক্ষণের মতো রেস্টে রেখে দেবো, 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট রাখলেই হবে। দেন চুলায় একটা হাঁড়ি বসিয়ে তেল গরম করে নিলাম। তেলগুলো গরম হয়ে গেলে এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচগুলা দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচের মতো। রসুনগুলা ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে 1 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। রসুন বাটাগুলো আরো কিছুক্ষণের জন্য ভেজে নেবো। দেন দিয়ে দেবো গুঁড়া মশলাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো যেন তেলটা ছেড়ে আসে। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিতে হবে, কারণ আদা স্মেলটা যেন চলে যায়। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা দিলে টেস্টটা ভালো আসে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপর রান্না করতে করতে অনেকটা টায়ার্ড লাগছিল, তখন মনে হলো আজকে চা খাই নাই, এখন চা খাওয়া যায়। পর্যন্ত আমি মাংসতে কোনো পানি ইউজ করি নাই। পানি ইউজ করবো আরো কিছুক্ষণ পরে, সেটা গরম পানি ইউজ করব। গরম পানি ইউজ করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য এখানে আমি গরম পানি ইউজ করব। এখানে আমি ঢাকনা দিয়ে ডেকে প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে পানি দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটাকে আমি আরো 30 মিনিটের মতো জাল করে নেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে ভিডিওটা। আসসালামু আলাইকুম।